হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি বানাবো নিরামিষ খাসির মাংসর ঝোল। তো তার জন্য আগে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর টক দই দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি এখানে টক দইটা আগে থেকে মাখিয়ে নিয়েছি, তোমরা চাইলে টক দইটা পরেও দিতে পারো। এবার ভালো করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, সাবস্ক্রাইব যারা এখনও করোনি সাবস্ক্রাইবটা করে নিও আর একটা কমেন্ট করে দিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার সেই তেলের মধ্যেই আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা তো এটা যেহেতু নিরামিষ, এখানে আমি পেঁয়াজ কিংবা রসুন কিছু ব্যবহার করব না। এখানে আমি টমেটো, ক্যাপসিকাম এগুলো দেব। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা শুধুমাত্র আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসই লাগবে এটাতে। এই যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছুটা দিয়ে। আর আমি মাংসটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম 3টে সিটি দিয়ে, ঠিক আছে? তো আপনারা চাইলে না সিদ্ধ করেও করতে পারেন। আর টক দইটা আগে থেকে মাখিয়ে ফেলেছিলাম, তো ওটা এই পোর্শনটায় আপনারা টক দইটা ইউজ করতে পারেন। নিজে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি এবারে আস্তে আস্তে কষাবো। এটা বেশ খানিকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিট ধরে কষালেই হবে, যেহেতু ওটা সিদ্ধ করা আর আগে থেকে যেহেতু ম্যারিনেট করা ছিল। এবার এই যে মাটন সিদ্ধ করার যে মাটনের স্টকটা, তো এটা আমি অল্প অল্প করে দিয়ে এটাকে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। আবার প্রেশার কুকারে দিয়ে আবার 3খানা সিটি মারলেই 3টে সিটি দিলেই হয়ে যাবে নিরামিষ খাসির মাংসর ঝোল। তো তার এই পোর্শনে এটা 3টে সিটি দিলে এটা হয়ে যাবে। তো নাবানোর আগে এটাতে একটু ঘি আর গরম মশলা দিতে হবে। আপনারা চাইলে ঘিটা শুরুতেও দিতে পারেন, আমি শেষে দিলাম। ঘি আর একটু গরম মশলা বেটে রেখেছিলাম, তো সেটা দিলাম। তো এটা খেতে জাস্ট একটা অন্যরকম টেস্ট হয়েছিল। পেঁয়াজ রসুন ছাড়াও এটা বাড়িতে বানিয়ে খান, ভালো লাগবে।